তো হ্যালো অল। তো আজকের ভিডিওটা সেই সমস্ত হোস্টদের জন্য যারা একদম শেয়ার চ্যাটে ফ্রেন্ড জোন অপশনটাই নিউ। ওদেরকেই আজকে শেখাবো যে ফ্রেন্ড জোন অপশনটা কিভাবে অন করে বা কিভাবে ইউজ করে, ঠিক আছে? তো যারা একদম নতুন এই ভিডিওটা যারা দেখছো তারা মন দিয়ে ভিডিওটা দেখবে যাতে তোমরা বুঝতে পারো ফ্রেন্ড জোন কিভাবে ইউজ করে বা ফ্রেন্ড জোন কিভাবে অন করে, কিভাবে অন অফ করে, বা ফ্রেন্ড জোন চালাতে গেলে কি কি নিয়মগুলো মেনে চলতে হবে, ঠিক আছে? প্রথমত আমি তোমাদের এই বিষয়টা শেখানোর জন্য আমি একটা শেয়ার চ্যাট ক্লোন অ্যাপ ইউজ করছি, ঠিক আছে? তো তোমরা তোমাদের রিয়েল শেয়ার চ্যাটে এটা করবে, কারণ কোনোরূপ ভাবে ফ্রেন্ডজোন আইডি ক্লোন অ্যাপে রাখা যাবে না। জাস্ট আমি তোমাদের বোঝানোর জন্য, কারণ রিয়েল শেয়ার চ্যাট থেকে তো আর স্ক্রিন ভিডিও বা স্ক্রিনশট হয় না, ওর কারণে আমি ক্লোন ইউজ করে তোমাদের বোঝাচ্ছি, ঠিক আছে? সো তোমরা প্রথমত ফ্রেন্ডজোনটা অন করার জন্য তোমাদের শেয়ার চ্যাট অ্যাপটাকে অন করবে, যেমন আমি অন করছি। শেয়ার চ্যাট অ্যাপটা অন করার পর শেয়ার চ্যাট অ্যাপের ভেতরে ঢুকবে। ঢোকার পর দেখবে তোমাদের হোম স্ক্রিনে থাকার পর এই ডান সাইডে দেখো প্লাস চিহ্ন আছে, ওর পরে দেখো লাইভ বলে একটা অপশন আছে, যেখান থেকে আমরা অডিও চ্যাট রুমে যাই বা ইনবক্সে যাই, ওখানেই কিন্তু ফ্রেন্ড জোনের অপশনটাও অ্যাভেলেবেল পাবে, ঠিক আছে? সো এই লাইভের অপশনে টাচ করলাম। লাইভের অপশনে টাচ করার পর এই উপরে দেখো এখানে পপুলারের এখানে অনেকগুলো চ্যাট রুম শো করছে, ঠিক আছে? পপুলারের এখানে অনেকগুলো চ্যাট রুম শো করছে। আর ঠিক দেখো ওর সাইডেই দেখো ফ্রেন্ড জোন বলে একটা অপশন আছে, ঠিক আছে? ফ্রেন্ড জোন। তো ফ্রেন্ড জোনে টাচ করবে। ফ্রেন্ড জোনে টাচ করার পর এখানে দেখতে পাচ্ছ যে যারা যারা কল করবে ওদের কল হিস্ট্রি এখানে দেখতে পাবে, ঠিক আছে? তো দেখো আমাকে অনেকজন এখানে কল করেছিল, যেমন কল হিস্ট্রি পড়ে আছে, ঠিক আছে? এমনি তোমাদেরও কল হিস্ট্রি ওখানে থাকবে। তো এটা এই যে দেখো এখানে একটা সুইচ শো করবে, এই যে সুইচটা হলো এটাকে আমরা বলি টাঙ্গল, ঠিক আছে? এই সুইচটাকে আমরা বলি টাঙ্গল। তো এই সুইচটা অন করলেই কিন্তু তোমাদের কল যাবে। সুইচটা অন না করলে তোমাদের কাছে কোনো কল যাবে না, ঠিক আছে? তো এখানে একটা জিনিস বোঝার আছে, যতক্ষণ তোমরা এই সুইচটা অন রাখবে ততক্ষণ কিন্তু ফোনটা কাছে কাছে রাখতে হবে, এবং কল মিস করা যাবে না, ঠিক আছে? অ্যাপের মাধ্যমে কল আসুক বা নর্মাল কল আসুক, কলটা মিস করা যাবে না, ঠিক আছে? তোমরা এই টাঙ্গেলটা তখনই অন করবে যখন একদম ফ্রি থাকবে, কল মিস হবে না, বা এইরকম বুঝেই তোমাদের সময় মতো তোমরা টাঙ্গেলটা অন করবে, ঠিক আছে? এটা যতক্ষণ অন রাখবে ততক্ষণই এখানে অনলাইন শো করবে করে তোমরা আবার আদার্স কিছু অ্যাপস ঘাঁটো বা কারোর অডিও চ্যাট রুমে যাও, কোনো অসুবিধা নেই, এখান থেকে তোমরা যেতে পারো এটা অন রেখে, ঠিক আছে? তো এটা অন রাখার পর আহ, মোটামুটি আমরা দেখো এরকম হোম স্ক্রিনে চলে গেলাম আমাদের ফোনে। আমরা যদি কোনো অন্যান্য অ্যাপস ঘাঁটতে চাই অন্যান্য অ্যাপসে ঢুকতে পারি। যেমন আমি যদি ফেসবুক ঘাঁটতে চাই তাহলে ফেসবুকে ঢুকতে পারি। আর যদি আমি ফেসবুক বাদে যদি আমি অন্য কোনো অ্যাপসে ঢুকতে চাই, অন্য অ্যাপসও ঘাঁটতে পারি। বাট এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এইখানে যে আমরা ফেসবুক ঘেঁটেছিলাম তারপর শেয়ার চ্যাট, এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এখান থেকে শেয়ার চ্যাট অ্যাপটাকে ব্যাকগ্রাউন্ড থেকে ক্লিয়ার করা যাবে না। অর্থাৎ আমরা যে এমনি ঠেলে ফেসবুকটা ক্লিয়ার করে দিলাম, বাট শেয়ার চ্যাটটা যতক্ষণ টাঙ্গেল অন থাকবে ততক্ষণ ব্যাকগ্রাউন্ড থেকে এরকম ঠেলে ক্লিয়ার করে দেওয়া যাবে না, এটা কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ডে রানিং থাকবে, ঠিক আছে? এটা যেমনি এখানে বসে আছে এমনি বসে থাকবে, তারপর যে কোনো অ্যাপ ঘাঁটতে পারো। সে তুমি শেয়ার চ্যাটে চ্যাট রুমে যেতে পারো, চাই আদার্স অন্য কোনো অ্যাপ ঘাঁটতে পারো, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, যেটা খুশি সেটা ঘাঁটতে পারো, ঠিক আছে? মোটামুটি ওটা ব্যাকগ্রাউন্ডে রানিং রাখতে হবে। সো এটা তোমরা বুঝতে পেরেছো আশা করি। বাদ বাকি যতক্ষণ মনে করবে যে তোমরা বিজি থাকবে, কল রিসিভ করতে পারবে না বা কিছু সমস্যা, তখন এই সুইচটাকে অফ করে দেবে। এটা অফ করলে আর তোমাদের কাছে ফ্রেন্ড জোনের কল আসবে না, ঠিক আছে? এখানে তোমাদের কাছে ফ্রেন্ড জোনের কল আসবে না। তো এটা হলো তোমাদের ফ্রেন্ড জোন চালাতে গিয়ে এইসব নিয়মগুলো মানে মেনে চলতে হবে বেসিক্যালি। আর দ্বিতীয় কথা হচ্ছে, এখানে দেখো এখানে টাচ করার পর তোমরা যদি কোনোদিন কোনো ভয়েস চেঞ্জ করতে চাও বা তোমরা তোমাদের এজ বা অন্য কিছু চেঞ্জ করতে চাও, এখান থেকে চেঞ্জ করতে পারো, ঠিক আছে? যেমন এখানে এজ যদি চেঞ্জ করতে চাই, এজ চেঞ্জ করতে পারবো। বা এখানে যদি আমার ভয়েস অন্য কিছু আপলোড করতে চাই, এখানে ভয়েস আপলোড করা যাবে, ঠিক আছে? তো তোমরা এখান থেকে তোমাদের প্রোফাইল এডিটও করতে পারবে ফ্রেন্ড জোনের। তো ওটা নিয়ে কোনো অসুবিধা নেই। তো এখানে সেভ করুন বলে জায়গায় ক্লিক করে দিলে এটা তোমাদের সেভ হয়ে যাবে, ঠিক আছে? সো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে ফ্রেন্ড জোন কিভাবে অন করে বা কিভাবে অফ করে, ঠিক আছে? আর আর যদি কোনোরূপ ভাবে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমি আছি হেল্পের জন্য। আদার্স বিষয়গুলো নিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করে নেবে, আমি তোমাদের বুঝিয়ে দেবো। তো এটা জাস্ট এই অবধি রাখলাম, বাকি অন্যান্য সিস্টেম আমি অন্যান্য